হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2 মিনিটে তৈরি ছোটো বড় সবারই পছন্দের একটা ব্রেকফাস্ট রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। তো চলুন দেখে নিই এই সহজ ব্রেকফাস্ট রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। তার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 4টি ডিম ফেটিয়ে এভাবে। আমি এখানে 4টি ডিম নিয়েছি, কিন্তু আপনাদেরকে 4টি নিতে হবে এমন কথা নয়। আপনারা চাইলে 1টিও নিতে পারেন, আবার কেউ 2টিও নিতে পারেন, আবার 3টিও নিতে পারেন। এটা আপনাদের পছন্দ মতো। আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে। ভালো করে ফেটানো হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন গাজর। চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে দিলে টেস্ট আসে ভালো। দিয়ে দিলাম আমি একটি কাঁচামরিচ এভাবে কেটে, জালটা আপনারা বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা। আপনারা চাইলে এখানে পাপরিকা পাউডারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি ভালো করে সবগুলো মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে ব্রাশের সাহায্যে এভাবে আমি তেলটাকে ব্রাশ করে নিব। আমি এখানে রান্নার তেল ব্রাশ করছি, আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। এবারে আমি পাউরুটির সাইডটা কেটে নিয়ে এভাবে আমি একটু হালকা ভেজে নিব। আপনারা চাইলে পাউরুটির সাইডটা রাখতেও পারেন, তবে এভাবে কেটে নিলে দেখতে ভালো লাগে। এপাশ ওপাশ করে আমি একটু হালকা ভেজে নিব। ভেজে নিয়ে আমি পাউরুটিটাকে তুলে নিয়ে ঠিক একই পাত্রে আমি সেই যে আগে মিক্স করে রেখেছিলাম ডিম, সেই ডিমের মিশ্রণটা আমি এবার দিয়ে দিলাম। ভালো করে সমানভাবে আমি ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে আমি একটু অপেক্ষা করব ডিমটা যাতে একটু হালকা টেনে যায়। হালকা একটু টেনে যাবার পর আমি এবার এতে দিয়ে দিব আগে যে বেজে রেখেছিলাম আমি পাউরুটির 2 পিস। আমি এই পাউরুটির 2 পিসটা দিয়ে দিচ্ছি। একটু চাপ দিয়ে বসাতে হবে, তা না হলে কিন্তু এটা উঠে যাবে। একটু চাপ দিয়ে এভাবে বসিয়ে নিয়ে আমি একটু ডিমটা এক সাইড টানার জন্য অপেক্ষা করব। যখন এক সাইড হয়ে যাবে এবার আমি এরকম চামচের সাহায্যে আমি এই ডিমটাকে উল্টে দিব পাউরুটি সহ। খুব ইজি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু টেনে গেলে তারপর উল্টানোর চেষ্টা করবেন, তাহলে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। এবার আমি এপাশও ভালো করে টানিয়ে নিব। টেনে যাবার পর আমি এভাবে চেপে চেপে এটাকে টানিয়ে নিব। টেনে যাবার পর আমি এই যে অবশিষ্ট 2 সাইড আছে, সেই 2 সাইডটা আমি এভাবে রেখে দিব। রেখে দিয়ে আমি দেখে মনে হচ্ছে হয়তো কঠিন, কিন্তু এত কঠিন না, আপনারা বাসায় বানালে বুঝতে পারবেন। এবার আমি এই পাউরুটিটাকে 2 ভাঁজ করে নিব। বাস তৈরি হয়ে গেল খুব সহজে আমার মাত্র 2 মিনিটে ব্রেকফাস্ট রেসিপি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। এ ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।